नमस्कार बंधुरा, चलो सिम्पल एक कचुर रेसिपि तुम्हारे साथे शेयर करी। एखाने देखो जिरे धनिया और शुकनो लंकाटाके आमी शुकनो खोलाय भालोभाबे भेजे निয়েছি, निये मिक्सिते गुঁড়ো करे रेखे दिलाम। एबार आमी मानकचु और आलूटाके आमी सेদ্ধ करे नेब। देखो आमार भालोई सेদ্ধ हये गेछे। एबार एटाके आमी एकटी पात्रे ढेले जल झरिये रेखे देब। एबार तेले आमी बड़िगुलोके सुंदर करे भेजे नेब। निये बड़िगुलोके भालोभाबे भाजा हये गेले आमी तुले रेखे देब। ओई एकई तेले आमी आरेकटु तेल दिए ওর মধ্যে এক চামচ জিরে, দুটো তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে আমি আলু আর কচুটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে কচুটা যত ভাজা হবে খেতে ভালো লাগবে আর গলেও যাবে তাড়াতাড়ি, একটু গাল চলকাবে না। তারপরে দেখো আমি স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে কচুটাকে ভালো করে দেখো ভেজে নিচ্ছি। এর ভিতরে কিন্তু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কচুর তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। তো এবার তরকারিটা যেই ফুটে উঠবে আমি এর ভিতরে তখন বড়ি দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ আলু কচুটা আরও ভালো করে সেদ্ধ না হয়। এবার ভালোভাবে দেখো দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর ভিতরে যে ভেজে রাখা জিরে ধনে আর শুকনো লঙ্কাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। ব্যাস, আর কিছুই আমার এর মধ্যে দেয়া লাগবে না। তোমরা এইভাবে সিম্পল সাধারণভাবে তোমরা কচু দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে এইভাবে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। এতে মাছ না হলেও হয়ে যাবে, আর যদি মাছ দেওয়া যায় তাহলে আরও ভালো লাগবে।